وعن نبيهة بن وهب كان كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة ওই নবীজির কেমন পাওয়ার। وعن نبيهة بن وهب نبيهة بن وهب রাদিয়াল্লাহু তাআলা আন মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি বয়ান করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মজলিস বসাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মজলিসের মধ্যে এক একজন সাহাবায়ে কেরাম আমার নবীজির এক একটা প্রশংসা শুনাইতেছেন। হঠাৎ করে ফাকালা কাবু মামি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা গো মা, আপনি যদি একটা অনুমতি দেন গো মা, আমি আমার নবীর শানে একটা প্রশংসা করব। ও মা, আপনি যদি অনুমতি দেন আমি আমার নবীর শানে একটা প্রশংসা করব গো মা। মা আয়েশা সিদ্দিকা কয় কাবরে কি বলো না। ফাকালা কাবু মা মি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70 মানে 70,000 মিনাল মালাইকা। মা আয়েশা গো, এমন কোন দিন আমি কাব দেখি নাই যেই দিন আমার নবীজির রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না। খুশি নি আপনারা? খুশি নি আপনারা? ওই নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? এমন কোন দিন দেখি নাই যেই দিন আমার নবীর রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না। মা আয়েশা সিদ্দিকা কয় ও বাবা, কোন কারণে 70,000 ফেরেশতা নাজিল হয়? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা গো মা, ও মা শুনো শুনো, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ইউসাল্লুনা আলা আদবারিহিম। খানায়ে কাবার মধ্যে যেইভাবে হাজিরা তাওয়াফ করে, ও মা খানায়ে কাবার মধ্যে যেইভাবে হাজিরা ঘুরে ঘুরে আল্লাহর কাবার মধ্যে যেইভাবে তাওয়াফ করে, প্রতিদিন 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীকে ঘুরে ঘুরে তারা সালাম দেয়। আরো চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা যে বলে আমার নবীকে সালাম দেওয়ার দরকার কি? কি লাভ হবে আমার নবীকে সালাম দিয়া? ও ভাই ভাই, তুমি কেমনে বলো আমার নবী মারা গিয়েছেন, যেই নবীজির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউজ জাওয়াইদ ওয়া মানদাউল ফাওয়াইদ 11তম খণ্ডের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন। ইমাম বাজ্জার মুস্তাদ বাজ্জারের 9ম খণ্ডের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন। ও ভাই ও বাবা, আমার নবী বলে উম্মত শুনো শুনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ও আমার দুনিয়ার উম্মত, শুনো শুনো শুনো, তোমরা উম্মতেরা মনে করেছো আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা গিয়েছি, তোমরা মনে করেছো আমি নবী পচে গিয়েছি, তোমরা মনে করেছো আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি। না 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 না, আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা যাই নাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর ছিল, আমি নবীর ইন্তেকালের পরেও তেমন আমি নবী তোমাদের মাঝে তেমন কল্যাণকর। আরো চিৎলায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আকে যাও তুমি ওই মদিনায় আমার
আমার সালাম কইও রোজায় কে যাও তুমি ওই মদিনায় কে যাও তুমি ওই মদিনায় আমার সালাম কইও রোজায় জিজ্ঞেস কইরো নূর নবীকে জিজ্ঞেস কইরো নূর নবীকে কবে যাইব আমি সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব একটু চিল্লায়া বলা যাইব নি ইয়া রাসূলুল্লাহ আপনি আমি কেমন নবীর উম্মত যেই নবীর উম্মত জাহান্নামে গেলে সম্মানিত প্রশ্ন করতে পারেন জাহান্নামে গেলে আবার কেমনে সম্মানিত হায় হায় বাজান যখন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে রাখা হবে জাহান্নামের মধ্যে সমস্ত নবীর উম্মতেরা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের চেহারাটা পুড়বে না রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের হাত পুড়তে পারবে না রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের পায়ের টাকনু পর্যন্ত পুড়তে পারবে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম কেন রহমাতাল লিল আলামিনের উম্মতের মুখ হাত পাও জ্বালাইতে পারবে না সমস্ত জাহান্নামের ফেরেশতারা যখন আমাদেরকে জাহান্নামের মধ্যে পুড়াইবে আমাদের মুখ পুড়বে না হাত পুড়বে না পাও পুড়বে না আব্দুল মালিক ফেরেশতা হলো জাহান্নামের প্রধানমন্ত্রী আব্দুল মালিক ফেরেশতা বলবে ও ফেরেশতারা কেন তাদের হাত জ্বালাইতে পারো না কেন তাদের মুখ জ্বালাইতে পারো না কেন তাদের পায়ের টাকনু পর্যন্ত জ্বালাইতে পারো না আব্দুল মালিক ফেরেশতা আমাদেরকে জিজ্ঞেস করবে কেন 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 তোমাদের হাত জ্বালাইতে পারি না মুখ জ্বালাইতে পারি না পায়ের টাকনু পর্যন্ত জ্বালাইতে পারি না আমরা বলবো ও আব্দুল মালিক ফেরেশতা শুনো শুনো এই কারণে আমাদের মুখ জ্বলে না রহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছেন যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা করা হয় সেই কপাল কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না যেই হাত দিয়ে অজুর পানি দিয়ে যেই হাত ধোয়া হয় সেই হাত কোনোদিন জাহান্নাম স্পর্শ করতে পারবে না যেই অজুর পানি দিয়ে পায়ের টাকনু পর্যন্ত ধোয়া হয় সেই পা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ও বাজান রে বাজান আপনি আমি কেমন নবীর উম্মত যেই নবীজিকে আমার আল্লাহ কত পাওয়ার দিয়েছেন হঠাৎ করে একদিন আমার নবীর কাছে আতানি জিব্রাইল হঠাৎ করে নবীজির কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার নবী বলবে জিব্রাইল কেন কেন জিব্রাইল আমিন তখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী লাউলা কালামা খলাকতুল জান্নাহ আমার আল্লাহ বলেছেন আপনি নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো আমার আল্লাহ জান্নাত বানাইতো না শুধু তাই নয় ওয়ালাউলা কালামা খলাকতুন নার আপনি নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো গো নবী আমার আল্লাহ জাহান্নামও বানাইতো না শুধু তাই নয়
আদি নবীকে আমার আল্লাহ যদি না বানাইতো, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার আল্লাহ আসমান বানাইতো না, আমার আল্লাহ জমিন বানাইতো না, আমার আল্লাহ চন্দ্র সূর্য তারকারাজি 18,000 মাখলুকাতের মধ্যে যাহা কিছু রয়েছে কোনো কিছু আমার আল্লাহ বানাইতো না। কেমন নবীর উম্মত আপনি আর আমি, আমার আল্লাহ আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছে। আমার আল্লাহ কয় বান্দা শুনো শুনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ কয় আমি আল্লাহ আদম নবীকে বানাইলাম, আদম নবীকে বানাইয়া আমি আল্লাহ এত দয়া দেই নাই। আমি আল্লাহ ঈসা নবীকে বানাইলাম, আমি আল্লাহ ঈসা নবীকে বানাইয়া এত দয়া দেই নাই। আমি আল্লাহ মূসা নবীকে বানাইলাম, মূসা নবীকে বানাইয়া আমি আল্লাহ এত দয়া দেই নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ 1,23,999 জন নবী রাসূল পাঠাইছি। কিন্তু এত নবী যে আমি পাঠাইছি কোন নবীকে আমি আল্লাহ এত দয়া দেই নাই। কিন্তু লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করে আমি আল্লাহ দয়া দিয়ে ভরপুর করে দিয়েছি। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আমার নবীকে আমার ভাইরা বলে সালাম দেওয়া লাগবে না। ও ভাই কেমনে তুমি এমন কথা বলো যেই জায়গার মধ্যে আমার নবীজির ব্যাপারে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমার নবীকে যদি নামাজের ভিতরে সালাম না দেওয়া হয় নামাজ কবুল হয় না। তুমি কেমনে বলো আমার নবীকে সালাম দেওয়ার দরকার নাই? আহা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না। সবাই নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে রয়েছে। আহা চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করে রয়েছে। আহা আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না। চিৎকার মেরে যাইবনি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় وعن نبيهة بن وهب كان كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة। ওই নবীজির কেমন পাওয়ার। وعن نبيهة بن وهب, নুবাইহাত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আন মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি বয়ান করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ
করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মজলিস বসাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মজলিসের মধ্যে এক একজন সাহাবায়ে কেরাম আমার নবীজির এক একটা প্রশংসা শুনাইতেছেন। হঠাৎ করে ফাকালা কাবু মামি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা গো মা, আপনি যদি একটা অনুমতি দেন গো মা, আমি আমার নবীর শানে একটা প্রশংসা করব। ও মা, আপনি যদি অনুমতি দেন আমি আমার নবীর শানে একটা প্রশংসা করব গো মা। মা আয়েশা সিদ্দিকা কয়, কাব রে কি বলো না। ফাকালা কাবু মামি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা মানে 70 আলফাম মিনাল মালাইকা। মা আয়েশা গো, এমন কোন দিন আমি কাব দেখি নাই যেই দিন আমার নবীজির রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না। খুশি নি আপনারা? খুশি নি আপনারা? ওই নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার? এমন কোন দিন দেখি নাই যেই দিন আমার নবীর রওজা মোবারকে 70,000 ফেরেশতা নাজিল হয় না। মা আয়েশা সিদ্দিকা কয়, ও বাবা, কোন কারণে 70,000 ফেরেশতা নাজিল হয়? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা গো মা, ও মা শুনো শুনো, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ইউসাল্লুনা আলা আদবারিহিম। খানায়ে কাবার মধ্যে যেইভাবে হাজিরা তাওয়াফ করে, ও মা, খানায়ে কাবার মধ্যে যেইভাবে হাজিরা ঘুরে ঘুরে আল্লাহর কাবার মধ্যে যেইভাবে তাওয়াফ করে, প্রতিদিন 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীকে ঘুরে ঘুরে তারা সালাম দেয়। আরো চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা যে বলে আমার নবীকে সালাম দেওয়ার দরকার কি? কি লাভ হবে আমার নবীকে সালাম দিয়া? ও ভাই ভাই, তুমি কেমনে বলো আমার নবী মারা গিয়েছেন, যেই নবীজির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউজ জাওয়াইদ ওয়া মানদাউল ফাওয়াইদ 11তম খণ্ডের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন। ইমাম বাজ্জার মুস্তাদ বাজ্জারের 9ম খণ্ডের মধ্যে যেই হাদিসটি বয়ান করেছেন। ও ভাই, ও বাবা, আমার নবী বলে, উম্মত শুনো শুনো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও আমার দুনিয়ার উম্মত, শুনো শুনো শুনো, তোমরা উম্মতেরা মনে করেছো আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা গিয়েছি, তোমরা মনে করেছো আমি নবী পচে গিয়েছি, তোমরা মনে করেছো আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি। না 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 না, আমি নবী রাহমাতাল লিল আলামিন মারা যাই নাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর ছিল, আমি নবীর ইন্তেকালের পরেও তেমন আমি নবী তোমাদের মাঝে তেমন কল্যাণকর। আরো চিৎলায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা
কারাজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আপনারা বিশ্বাস করেন কি করেন না? আয় হায় চিনো মানো জানো কেমন আমারে নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম। আব্বাজিরে আমার কেমন নবীর উম্মত, নবীজি নবীজি কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীজি জীবনে কোনোদিন জবান মোবারকে মিথ্যা কথা বলে নাই। হায় হায়, যেই নবীজি জীবনে কোনোদিন জবান মোবারক দিয়া গালি দিয়া কথা বলে নাই, যেই নবীজি জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। কেমন নবীর উম্মত আপনি আর আমি। আমার নবীর যখন আগমনের সময় হলো, লাম্মা হাদারাত উইলাদাতু আমিনা, মা আমিনার গর্ভের মধ্যে যখন আমার নবী হায়াতুন নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আগমনের সময় হলো, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনো শুনো, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মালাইকা ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতারি ও ফেরেশতা শুনো শুনো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে যত দরজা বানাইলাম, আসমানের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ দরজা বানাইলাম, যত রহমতের দরজা বানাইলাম। ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা। চিল্লায়া বলা যাইব না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো শুনো, আমি আল্লাহ যত দরজা বানাইলাম সমস্ত দরজা তোমরা খুলে দাও। কোন কারণে খুলে দিব আল্লাহ? এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো শুনো, এই কারণে তোমরা খুলে দিবা, কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমি আল্লাহ না বানাইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, কোনো কিছু বানাইতাম না। আজকে সেই নবীর আগমন ঘটবে, এই কারণে তোমরা যত দরজা রয়েছে জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজা তোমরা খুলে দাও। আমার আল্লাহ আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছে, বেকুবের দলেরা বুঝে না। আমি বলবো, ভাই তোমার বুঝতে হয়তো ভুল হয়েছে। আমার আল্লাহ আমার নবীকে কত পাওয়ার দিয়েছে যা বলে শেষ করা যাবে না। আহা, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ
কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইকে লাব্বাইকে বলে লা শারিকা লা। ওই মক্কা মদিনায় আপনারা যেতে চান কি চান না? আরো আওয়াজ করে বলেন, চান কি চান না? সবাই মুহাব্বতে যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইকে লাব্বাইকে বলে লা শারিকা লা। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে বাবা? খারাপ লাগে বাবা? ও বাজান, শুধু তাই নয়, তাই নয়, যখন আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী হায়াতুন নবী, জিন্দা নবী আগমনের সময় হয়েছে, তখন আমার নবী রহমাতাল লিল আলামিনের যখন আমার নবীর আগমনের সময় হয়েছে, আমার নবীজির চাচা যান, আমার নবীজির চাচা যান, হঠাৎ করে আমার নবীজির চাচা যান স্বপ্ন দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্ন দেখিয়ে বললেন, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। আহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আপনারা বিশ্বাস করেন কি করেন না? আয় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। আব্বাজিরে আমার কেমন নবীর উম্মত, নবীজি নবীজি কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবীজি জীবনে কোনোদিন জবান মোবারকে মিথ্যা কথা বলে না। হায় হায়, যেই নবীজি জীবনে কোনোদিন জবান মোবারক দিয়া গালি দিয়া কথা বলে নাই, যেই নবীজি জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। কেমন নবীর উম্মত আপনি আর আমি। আমার নবীর যখন আগমনের সময় হলো, লাম্মা হাদারাত উইলাদাতু আমিনা, মা আমিনার গর্ভের মধ্যে যখন আমার নবী হায়াতুন নবী রহমাতাল লিল
আলামিন নবী যখন আগমনের সময় হলো, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শুনো শুনো, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লিল মালাইকা ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতারি ও ফেরেশতা শুনো শুনো, আমি আল্লাহ জান্নাতের মধ্যে যত দরজা বানাইলাম, আসমানের মধ্যে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ দরজা বানাইলাম, যত রহমতের দরজা বানাইলাম, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা। চিল্লায়া বলা যাইবো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো শুনো, আমি আল্লাহ যত দরজা বানাইলাম সমস্ত দরজা তোমরা খুলে দাও। কোন কারণে খুলে দিব আল্লাহ? এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতা শুনো শুনো, এই কারণে তোমরা খুলে দিবা, কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন, যেই নবীকে আমি আল্লাহ না বানাইলে, লাউলা কালামা খলাকতুল আফলাক, কোনো কিছু বানাইতাম না। আজকে সেই নবীর আগমন ঘটবে, এই কারণে তোমরা যত দরজা রয়েছে, জান্নাতের যত দরজা রয়েছে, সমস্ত দরজা তোমরা খুলে দাও। আমার আল্লাহ আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছে, বেকুবের দলেরা বুঝে না। আমি বলবো, ভাই তোমার বুঝতে হয়তো ভুল হয়েছে। আমার আল্লাহ আমার নবীকে কত পাওয়ার দিয়েছে, যা বলে শেষ করা যাবে না। আহা, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইকে লাব্বাইকে বলে লা শারিকা লাহ। ওই মক্কা মদিনায় আপনারা যেতে চান কি চান না? আরো আওয়াজ করে বলেন, চান কি চান না? সবাই মুহাব্বতে যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইকে লাব্বাইকে বলে লা শারিকা লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে বাবা? খারাপ লাগে বাবা? ও বাজান, শুধু তাই নয়, তাই নয়, যখন আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী হায়াতুন নবী, জিন্দা নবী আগমনের সময় হয়েছে, তখন
আমার নবী রহমাতাল লিল আলামিনের যখন আমার নবীর আগমনের সময় হয়েছে, আমার নবীজির চাচা যান, আমার নবীজির চাচা যান, তো হঠাৎ করে আমার নবীজির চাচা যান স্বপ্ন দেখলেন আবু লাহাবকে। আবু লাহাবকে স্বপ্ন দেখিয়ে বললেন, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। আবু লাহাব রে শুনো শুনো শুনো, দুনিয়ায় থাকতে তো তুমি কোনো ভালো কাজ করো নাই, দুনিয়ায় থাকতে তো তুমি গুনার সাথে লিপ্ত ছিলা, দুনিয়ায় থাকতে তো তুমি গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ করে দিয়েছো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, রিসালাত, নারে গাউসিয়া, গাউসিয়া। হযরত মাওলানা মোহাম্মদ শাহিন কাদের সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শাহিন কাদের সাহেব, কাদের সাহেব, আপনারা খুশি না বেজার? তো আমার সময় শেষ বাজান। হুজুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আর দীর্ঘায়িত করব না, এটা এক প্রকার পেয়াদপি হবে। আমি ছোট মানুষ, এখনই হুজুর আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট মানুষ, আপনারা যদি কোনো ভুলভ্রান্তি দেখেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ